আজকে একটি টোটকা নিয়ে আলোচনা করব এবং টোটকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফলদায়ী টোটকা। এটা প্রত্যেকটি রাশির জন্যই টোটকাটি বলবো যে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা যদি আপনার পার্সের মধ্যে রাখতে পারেন, সেটা মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, দুজনেই এইটা ব্যবহার করতে পারে। সেই জিনিসটা রাখতে পারলে পারে আপনার কখনো অর্থের তো অভাব হবে না এবং আপনি দেখবেন যে 2-3 মাসের মধ্যে আপনার অনেক সমস্যা কেটে যাচ্ছে এবং আপনার কিন্তু একটা উন্নতির যোগ তৈরি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একদম অ্যাভয়েড করবেন না। আমরা কিন্তু বলবো আমি যে পার্সে কোন জিনিসটা রাখলে আপনার ডেভেলপমেন্ট আসবেই আসবে, এখানে কোনো না নেই। তাহলে আপনার রাশিটাও এর মধ্যে রয়েছে, আমি সব রাশি নিয়েই বলবো। তাহলে প্রথমেই বলবো কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির মানুষেরা যদি একটুখানি সোনা অথবা পেতলের টুকরো নিজের পার্সের মধ্যে রাখতে পারেন, তাহলে পারে এটাতে কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর আর্থিক উপার্জন করতে পারবে বা অটোমেটিক্যালি এদের বাধাগুলো কাটতে শুরু হয়ে যাবে। এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন যারা কাজবাজ পাচ্ছে না বা কাজবাজের জন্য ঘুরছে, তাদের জন্য তো খুব ফলদায়ী একটি টোটকা। এবং আপনি দেখুন যে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আপনি একবার খালি আপনার পার্সের মধ্যে একটু সোনার টুকরো অথবা একটু পেতলের টুকরো রেখে দিন। সোনা রাখতে পারলে খুব ভালো হয়, সোনা যদি না পারেন পেতলের টুকরো রেখে দিন। এবং আপনি 2 মাস দেখুন, 2 মাস পরে আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হবেই হবে এবং আপনার যে অভাব চলছিল ঘরের মধ্যে, মিরাকেলভাবে সেই অভাবটা কিছু না কিছুভাবে কাটবে। এর পরবর্তী সময় আমি যেটা বলবো বৃশ্চিক রাশির জন্য, আপনি যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ হন বা আপনি যদি মহিলা হন, তাহলে আপনার জন্য একটি মহা উপায় রয়েছে। আপনি আস্তে করে কাউকে না দেখিয়ে একটু ছোট মাটিতে একটু মাটিটাকে হাত দিয়ে ভালো করে রুটির মতো করে বানান, ছোট্ট একটি রুটির মতো করে। এবার ওই মাটিটাকে রুটির মতো করে বানান, তারপর একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিন। পুড়িয়ে স্টোভ বা গ্যাস যা আছে বাড়িতে সেই আগুনের মধ্যে ভালো করে পুড়িয়ে নিন। পুড়িয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিন। ঠান্ডা করে তারপরে একবার নিজের পার্টসের মধ্যে রেখে দিন, ওটা চুপচাপ থাকুক। সেটা আপনি মাটির তৈরি ছোটোই একটা রুটির মতো করে, বা ছোটো করলেও হবে, খুব বড় দরকার নেই, ওটাকে আস্তে করে শুকিয়ে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেবেন, বানিয়ে তারপরে মাটিতে পুড়িয়ে নেবেন, আগুনে পুড়িয়ে নেবেন এবং দেখবেন এটাকে রেখে দেবেন পার্সে। 2 মাসের মধ্যে আপনার অনেক অজানা কাজ, অনেক বাধাপ্রাপ্ত কাজ আপনার হয়ে যাচ্ছে। এবং আপনি যদি কর্মের প্রচেষ্টায় কর্ম খুঁজছেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার কর্মপ্রাপ্তি হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির জন্য বলবো। কন্যা রাশির মানুষরা খুব সহজেই করতে পারেন নিজের আর্থিক উন্নতি বৃদ্ধির জন্য বা নিজের বিভিন্ন বাধাকে কাটিয়ে দেওয়ার জন্য। কি করবেন সেটা, আপনি কন্যা রাশির পুরুষ হতে পারেন, কন্যা রাশির মহিলা হতে পারেন। আপনি শুধুমাত্র বুধবার দিনকে আপনার পার্সের মধ্যে একটি নীল কাপড়ের টুকরো, ছোট্ট করে একটি নীল কাপড়ের টুকরো, আর সেই কাপড়টির মধ্যে 2খানা 5 মানে 55, 5 আর 5, এইটা খালি লিখে নীল কালি দিয়ে লিখবেন, লিখে নিজের পার্সের মধ্যে কাপড়টাকে মুড়ে রেখে দিন এবং দেখুন 2 মাস পরে এর রেজাল্ট কী আসছে। 2 মাস পরে, আমি এর বেশি বলছি না, 2 মাস পরে। তবে এটা কিন্তু শুক্ল পক্ষের মধ্যে করার চেষ্টা করবেন এবং দিনটা একটু দেখে নেবেন বুধবার যেন হয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশির জন্য বলবো। মীন রাশির মানুষরা নিজের আর্থিক উন্নতি বৃদ্ধি করতে যদি চান, সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন, এবং আপনি অভাব অনটন থেকে যদি বেরিয়ে আসতে চান, আপনার বহু কাজ হচ্ছে না, এরকম যদি পজিশন আপনার থাকে, তাহলে আপনি এই জিনিসটা করবেন, একটু বাজার থেকে চন্দন কাঠের টুকরো নিয়ে আসুন। চন্দন কাঠের টুকরো, যেটা যেন অরিজিনাল চন্দন কাঠ হয়, একটুখানি এটা পরীক্ষা করে নেবেন বা দেখে নেবেন, বা সেরকম ব্র্যান্ডেড দোকান থেকে নেবেন এবং ওই টুকরোটাকে অল্প একটুখানি টুকরো নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন। সেটা মহিলারা নিজের পার্সের মধ্যে, মহিলা যে পয়সা কড়ি বহন করে, পয়সা কড়ি রাখার জন্য যে ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে রাখতে পারেন এবং ছেলেরা নিজের পার্সের মধ্যে রাখবেন। দেখবেন 2 মাসের মধ্যে বহু সমস্যা আপনার মিটে যাচ্ছে এবং আপনার হাতে যে অর্থ প্রচুর খরচা হয়ে যাচ্ছিল, সেই অর্থটা কিন্তু থাকবে এবং আপনার আর্থিক উন্নতি, কোথাও নতুন অর্থের সোর্সও তৈরি হয়ে যাবে। আপনি দেখুন একবার করে, একবার পরীক্ষা করুন। এরপরে আমি বলবো যে আপনার যদি মেষ রাশির মানুষ হন আপনি, তাহলে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করার জন্য আপনি নিজের পার্সের মধ্যে আপনি 7টা দুব্ব নিন। 7টা দুব্ব ঘাস হয়, দুব্ব ঘাসের মতো 7টা দুব্ব,
7টা দুব্বকে একসঙ্গে নিয়ে আপনি একটু লাল সুতো দিয়ে ওইটাকে বেঁধে নিন, মানে একটা বান্ডিলের মতো করে নিন 7টা দুব্ব দিয়ে, এবং সেটাকে নিজের পার্সের মধ্যে রেখে দিন। ব্যাস এইটুখানি কাজ। এরপরে আপনি দেখবেন 2 মাস ওয়েট করবেন, দেখবেন আপনার বড় একটা ইচ্ছা পূরণ হয়ে যাবে বা আপনার অর্থের নতুন নতুন সোর্স খুলে যাবে। আপনি যদি মনে করা যাক কর্কট রাশির মানুষ হন, তাহলে পরে আপনি কি করবেন? কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র দোকানে যান, বৃহস্পতিবার দিনকে একটি ছোট্ট গোটা হলুদ, যেটা গোটা হলুদ, ওই হলুদ একটুখানি আপনি নিয়ে আসুন, নিয়ে এসে নিজের পার্সের মধ্যে রেখে দিন, কিন্তু ওই দোকানের মধ্যে রাখবেন না, নিজের বাড়িতে এসে রাখবেন। তো কর্কট রাশির মানুষরা এটা করতে পারলে এদের আর্থিক উপার্জন বৃদ্ধি হবে এবং এদের বহু বাধা কেটে যাবে। কিন্তু এছাড়াও যদি আপনার মনে করা যাক কর্কট তো হয়ে গেল, যদি আপনার বৃষ রাশি হয় তাহলে পারে আপনি কি রাখবেন? আপনি একটা জিনিস জোগাড় করবেন, সেটা হচ্ছে কি, আপনার বাড়িতে নিশ্চয়ই চাল তো আছে, সেই চাল থেকে ভাঙা ভাঙা কিছু চাল রয়েছে, দেখবেন চালের মধ্যে ওই কিছু ভাঙা ভাঙা চাল জোগাড় করবেন, সেটা 7টার অধিক যেন হয়। সেইটাকে নিয়ে একটা কাপড়ের মধ্যে রাখুন, সাদা কাপড়ের মধ্যে রেখে, একটা ছোট্ট পুটলি টাইপের হবে, সেই পুটলিটাকে নিজের ব্যাগের মধ্যে রেখে দিন। রেখে দিয়ে তারপরে দেখুন মজাটা, যে আপনার অর্থের অভাব চলে যাবে এবং আপনার নতুন নতুন অর্থ উপার্জনের সোর্স খুলবে এবং আপনার বহু কাজ এমন রয়েছে যেগুলো আটকে রয়েছে, সেগুলো অটোমেটিক্যালি হতে শুরু হয়ে যাবে। একবার আপনি করে দেখুন। এবং আপনাকে বলবো যে এরপরে যদি আপনার মনে করা যাক সিংহ রাশির মানুষ হয়, আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে পরে একটু লোহার টুকরো, ছোট্ট একটু লোহার টুকরো, সেটা কোনো নাট হতে পারে, বল্টু হতে পারে, ছোট, এটা খালি আপনি নিজের পার্সের মধ্যে রেখে দিন শনিবার দিনকে। একবার খালি রেখে দেখুন, এরপরে আপনার নতুন কর্মপ্রাপ্তি হবে এবং আপনার নতুন নতুনভাবে আর্থিক সোর্স খুলবে, ব্যবসার উন্নতি আসবে এবং আপনার পকেট খালি থাকবে না, আপনার পার্সটা কিন্তু খালি থাকবে না কখনোই। আপনি একবার করে দেখুন, প্রচণ্ড লাভ পাওয়া যাবে। এরপরে যেটাকে বলবো সেটা হচ্ছে যে মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি কিন্তু একটি চন্দন কাঠের টুকরো রাখুন, কিন্তু মীন রাশির ক্ষেত্রেও চন্দন কাঠের টুকরো ছিল, তবে মীন রাশির ক্ষেত্রে সাদা চন্দন কাঠের টুকরো ছিল, আর মিথুন রাশির ক্ষেত্রে লাল চন্দন কাঠের টুকরো, এটা কিন্তু রাখতে হবে। একবার খালি ছোট্ট একটু লাল চন্দন কাঠের টুকরো আপনি নিজের পার্সের মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার পর আপনার দেখুন 2 মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবেই এবং আপনার অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে আমরা যেটাকে বলবো 10 নম্বরে আমরা বলবো বৃশ্চিক রাশির মাটি। বৃশ্চিক রাশি তো বলেই দিয়েছি। তো এরপরে আমরা বলবো তুলা রাশি। তুলা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে একটুখানি সোনার টুকরো অথবা একটু পেতল নিজের পার্সের মধ্যে একবার রেখে দিন। রেখে দিয়ে দেখুন যে আপনার অর্থের বহু সমস্যা কেটে যাবে কিন্তু। এবং আপনি যদি ধনু রাশির মানুষ হন তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই রূপোর তৈরি কোনো জিনিস, ছোট্ট রূপোর তৈরি কোনো জিনিস আপনি কিন্তু নিজের পার্সের মধ্যে রাখুন এবং এটা রাখার সঙ্গে সঙ্গে আপনি দেখে নেবেন যে যেই রাখবেন তার 2 মাস খালি ওয়েট করবেন, তারপরে আপনি 2 মাস থেকে বার করবেন না, কিন্তু ওই একই জায়গায় রেখে দেবেন। এরপরে দেখবেন আপনি যে আপনার কিন্তু নতুন নতুন অর্থের সোর্স খুলছে এবং আপনার মাথাটাও মাঝে মধ্যে যে গরম হয়ে যায় এটাও কিন্তু ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে করে। একবার আপনি করে দেখুন, অবশ্যই এটা কিন্তু ব্যবহার করুন। এই টোটকাটি খুব গুপ্ত টোটকা, কেউ বলেনি কিন্তু, বলবে না, এটা খুব গুপ্ত বই থেকে নিয়ে এসছি এবং এইটা করুন, এটা কিন্তু খুব ভালো লাভ দেবে। এবং ধনু তো হয়ে গেল, এবারে হচ্ছে কি, যদি আপনার মকর রাশি হয়, মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি কি করবেন, একটি কাপড় নিন, ছোট্ট একটুখানি নীল রঙের কাপড় নিতে পারেন। নীল রঙের কাপড় নিন, একটি ভালো সেন্ট বা ভালো ডিওড্রেন্ট ওই কাপড়টার মধ্যে একটুখানি স্প্রে করে দিন, যাতে কাপড়টা দিয়ে খুব সুগন্ধ বেরোয় এবং সেই কাপড়টাকে আস্তে করে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন। ব্যাস এইটুখানি করুন এবং এইটুখানি করলে আপনি দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার বহু কাজ যেগুলো আটকে যাচ্ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে হতে শুরু হবে এবং আপনার অর্থের যে ক্রাইসিস, অভাব চলছিল, এই অভাবটা কিন্তু আস্তে আস্তে করে চলে যাবে। যে সমস্ত ছেলেরা দীর্ঘদিন থেকে কাজ বাজ খুঁজছে, সেটা মহিলাও হতে পারে, তারা কিন্তু অবশ্যই এটাকে ইউজ করুন। এই টোটকাটি জ্যোতিষশাস্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ টিপস এবং এইটা ব্যবহার করে বহু মানুষই উপকৃত হয়েছে, আপনিও হবেন। কিন্তু একবার খালি ভালো করে করুন এটাকে, তারপরে দেখুন কি লাভ হচ্ছে। পরের দিনকে
আবার প্রত্যেকটি রাশিকে নিয়ে একটি নতুন টিপস নিয়ে চলে আসবো। এখন কিন্তু কিছু অদ্ভুত অনুষ্ঠান করব, যেটা প্রত্যেকটি রাশির জন্যই করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং আপনি কতটা করলেন বা আপনি কি ফল পেলেন 2 মাস পরে, এটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার।